বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সাথে আছি তোমাদের প্রিয় স্যার মামুন ও রশিদ। গ্রামার ক্লাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ 2025। এই ক্লাসে 5-এ 4 মার্ক কমন আসবেই ইনশাল্লাহ। রাইট ফ্রম অফ ভার্বস ক্লাস 3 পূর্বে 2টা ক্লাস দেওয়া হয়েছে। এক্সাম 2024 শিক্ষাবর্ষ 22-23 অ্যান্ড ইমপ্রুভমেন্ট স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবে এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে জানিয়ে দাও এবার তুমি কোন কলেজ থেকে পরীক্ষা দিবে। আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও শেখার সুযোগ করে দিবে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মামুন ইংলিশ 1। এবার আসো রুল 17। আনলেস, আনটিল, অ্যাজ লং অ্যাজ দ্বারা দুটি ক্লোজ যুক্ত হলে তাদের পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ হলে এদের পূর্ববর্তী ভার্বটি ফিউচার ইনডিফিনিট টেন্স এ হবে। তবে এদের দ্বারা যুক্ত দুটি ক্লোজ এর যে কোনো একটিতে পাস্ট ইনডিফিনিট টেন্স এ থাকলে অপর অংশটিও পাস্ট ইনডিফিনিট টেন্সই হবে। জাস্ট খেয়াল করো এখানে অ্যাজ সোন অ্যাজ আই ওপেন ব্র্যাকেটে রয়েছে দ্য ডোর অ্যাজ সোন অ্যাজ হি কেম। যেহেতু অ্যাজ সোন অ্যাজ এর পরে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সেক্ষেত্রে পূর্বেও কিন্তু হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সেক্ষেত্রে আই লিখবে, এরপরে ওপেন এটার পাস্ট ফর্ম হবে ওপেন্ড, অর্থাৎ ইডি যুক্ত করবে। এরপরে দ্য ডোর অ্যাজ সোন অ্যাজ হি কেম এটুক বসিয়ে দিবে এবং শেষে ফুল স্টপ দিতে কখনোই ভুল করবে না। এবার বি আসো, আই শ্যাল ওয়েট ফর ইউ আনটিল ইউ টু কাম। তাহলে সেক্ষেত্রে খেয়াল করো টিল বা আনটিল এর পূর্বে ফিউচার ইনডিফিনিট হলে পরে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সেক্ষেত্রে আই শ্যাল ওয়েট ফর ইউ আনটিল ইউ এটুক ঠিক রাখবে এবং পরে দিবে কাম এবং শেষে ফুল স্টপ দিতে কখনোই ভুল করবে না। এবার আসো আই ব্র্যাকেটে রয়েছে ডু দ্য ওয়ার্ক অ্যাজ সোন অ্যাজ হি কামস। তাহলে সেক্ষেত্রে এখানে কামস অ্যাজ সোন অ্যাজ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, তাহলে সেক্ষেত্রে পূর্বে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে সেক্ষেত্রে সিএ আই উইল ডু দ্য ওয়ার্ক অ্যাজ সোন অ্যাজ হি কামস বসিয়ে দেবে এবং শেষে ফুল স্টপ দিতে কখনোই ভুল করবে না। এবার আসো রুল 18। লেস্ট শব্দের অর্থ পাছে ভয় হয় যে বা ফর ফেয়ার দ্যাট। লেস্ট নেগেটিভ অর্থ প্রদান করে, অথবা লেস্ট দ্বারা যে কোনো ক্লোজ আরম্ভ হয় তাতে নো বা নট বসে না। এটি দ্বারা যে ক্লোজ শুরু হয় তারপরে শুড বা মাইট বসে। জাস্ট এক্সাম্পল খেয়াল করো, হি রান ফাস্ট লেস্ট এটুক ঠিক থাকবে। হিম এরপরে শুড দিবে সূত্র অনুসারে, তাহলে সেক্ষেত্রে হবে শুড। এরপরে মূল ফর্ম মিস দ্য ট্রেন বসিয়ে দিবে এবং শেষে ফুল স্টপ দিতে কখনোই ভুল করবে না। তাহলে খেয়াল করো লেস্ট এর প্রথম অংশে পার্সোনাল সাবজেক্ট থাকলে সেই পার্সোনাল সাবজেক্টটি লেস্ট এর পরে সাবজেক্ট রূপে বসে। যেমন উপরের বাক্যে হি শুড মিস দ্য ট্রেন
তাহলে এবার খেয়াল করো রুল 19। সেন্টেন্স এর শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্ট এরপরে কুড বসে এবং প্রদত্ত সেন্টেন্স এর প্রেজেন্ট ফর্ম হয়। জাস্ট এক্সাম্পল খেয়াল করো উড দ্যাট, তাহলে সেক্ষেত্রে উত্তর খেয়াল করো উড দ্যাট সাবজেক্ট আই, এরপর হবে কুড, গো দেয়ার এবং শেষে ফুল স্টপ দিতে কখনোই ভুল করবে না। তাহলে এবার খেয়াল করো রুল 20। কোনো সেন্টেন্স এর শুরুতে যদি ভার্ব যুক্ত ফ্রেজ থাকে এবং ওই ফ্রেজ এর শেষেই কমা যুক্ত হয়ে কোনো ক্লোজ থাকে, তাহলে ওই শুরুর ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হয়, অথবা হ্যাভিং প্লাস ভার্বে পিপি মানে পাস্ট পার্টিসিপল যুক্ত করে উত্তর করতে হয়। জাস্ট এক্সাম্পল খেয়াল করো ব্র্যাকেটের ভার্বে রয়েছে রিচ ঢাকা, আই উইল ফোন ইউ আমি ঢাকা পৌঁছে তোমাকে ফোন করব। তাহলে সেক্ষেত্রে সূত্র অনুসারে ভার্বের সাথে আইএনজি দিতে পারো রিচিং, তাহলে সেক্ষেত্রে হবে রিচিং ঢাকা। ঢাকা বসিয়ে দিবে, এরপরে এখানে কমা দিবে, এরপরে আই উইল ফোন ইউ, তাহলে ঢাকায় পৌঁছে আমি তোমাকে ফোন করব। অথবা অথবা হ্যাভিং এরপরে ভার্বে পাস্ট পার্টিসিপল রিচড ঢাকা দিয়ে এখানে কমা দিবে, এরপরে আই উইল ফোন ইউ এবং শেষে ফুল স্টপ দিবে, এটাও হবে। এরপরে আসো রুল 21। ভবিষ্যতে কোনো কিছুর ইচ্ছা প্রকাশ করতে বি ভার্ব প্লাস গোয়িং টু ব্যবহৃত হয়। এক্ষেত্রে গোয়িং টু এর পরবর্তী ভার্ব ইনফিনিটিভ যোগে গঠিত হয়। জাস্ট এক্সাম্পল খেয়াল করো দে গো টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে দে আর গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক। এবং শেষে ফুল স্টপ দিতে কখনোই ভুল করবে না, কলমটা একটু ডিস্টার্ব করছে সেজন্য সমস্যা হচ্ছে। তো যাই হোক, এবার আসো রুল 22 সর্বশেষ রুল, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইফ প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম এস বাই এস যুক্ত হবে, এরপরে কমা দিয়ে পরবর্তীতে উইল বেজ হবে। এরপর আরেকটি খেয়াল করো ইফ প্লাস ভার্বে পাস্ট ফর্ম, তাহলে সেক্ষেত্রে কমায়ের পরবর্তী সেন্টেন্স হবে উড বেজ যুক্ত। এরপরে খেয়াল করো ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার বা হ্যাড, তাহলে কমায়ের পরবর্তী অড হবে উড বেজ। এরপরে খেয়াল করো ইফ প্লাস হ্যাড প্লাস ভার্বে পিপি প্লাস কমা এর পরবর্তী সেন্টেন্স হবে উড হ্যাভ প্লাস ভার্বে পিপি মানে পাস্ট পার্টিসিপল। এরপর আসো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বে পিপি, তাহলে কমায়ের পরবর্তী অড হবে উড হ্যাভ প্লাস ভার্বে পিপি মানে পাস্ট পার্টিসিপল। এবার প্র্যাকটিসে আসো, তাহলে এবার প্র্যাকটিসে আসো ইফ প্লাস ভার্বে পাস্ট ফর্ম ইডি বা হ্যাড, সেক্ষেত্রে কমায়ের পরবর্তী অড হবে উড বেজ। তাহলে খেয়াল করো ইফ আই হ্যাড এ কম্পিউটার, যদি আমার একটি কম্পিউটার থাকতো তাহলে সেক্ষেত্রে হবে আই, এরপরে দিবা উড
বেজ ফ্রম টাইপ এবং শেষে ফুল স্টপ দিতে কখনোই ভুল করবে না। এবার টু খেয়াল করো, ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার একটা ক্যামেরা থাকতো তাহলে সেক্ষেত্রে আই এখানে দিবা উড। এরপরে টেক এ স্ন্যাপ এবং শেষে ফুল স্টপ দিতে কখনোই ভুল করবে না। এবার আসো এক্সাম্পল 3, ইফ ইউ মেডিসিন ইউ উড গেট কাট, তাহলে সেক্ষেত্রে এখানে হবে টেক এর পরিবর্তে হবে টুক এবং বাকি অংশ ঠিক থাকবে। এরপরে 4 এক্সাম্পলে আসো, হ্যাড ইউ মাচ মানি, তাহলে সেক্ষেত্রে হবে ইউ উড, ইয়ের পরে দিবা উড। এরপরে বাই এ কার বসিয়ে দিবে এবং শেষে ফুল স্টপ দিতে কখনোই ভুল করবে না। এবার আসো ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার বাই হ্যাড, তাহলে সেক্ষেত্রে হবে উড বেজ, তাহলে সেক্ষেত্রে ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, এরপর এখানে কমা দিবে, এরপর হবে আই, হেল্পের পূর্বে উড দিবে, হেল্প দ্য পুর। ঠিক সেমভাবে টু, ইফ আই, তাহলে সেক্ষেত্রে বি এর পরিবর্তে হবে ওয়ার, আমি যদি তুমি হতাম, ইফ আই ওয়ার ইউ, তাহলে আই উড হেল্প দ্য পুর, গরিবদের সাহায্য করতাম। 3 খেয়াল করো, ইফ আই ওয়ার এ ম্যাজিশিয়ান, আমি যদি ম্যাজিশিয়ান হতাম, তাহলে সেক্ষেত্রে আই এর পরে দিবা উড। এরপরে সলভ এভরিথিং। এবার আসো ইফ প্লাস হ্যাড প্লাস ভার্বে পিপি, সেক্ষেত্রে পরবর্তী সেন্টেন্স হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি, তাহলে ইফ ইউ হ্যাড স্টাডিড রেগুলারলি, তাহলে সেক্ষেত্রে হবে ইউ উড হ্যাভ। এরপরে পাস্ট দ্য এক্সামিনেশান, এখানে পাস্টের সাথে ইডি যুক্ত করবে। এরপর আসো টু, ইফ আই, আয়ের পর হবে এখানে হ্যাড, ইউ আই উড নট হ্যাভ ডান দ্য, দুঃখিত ডান দিস। এরপরে 3 আসো, ইফ হি হ্যাড হেল্প মি, তাহলে সেক্ষেত্রে এখানে হবে আয়ের পরে হবে উড, উড হ্যাভ। এরপরে হেল্প এর পাস্ট পার্টিসিপল হেল্প, এরপরে হিম দিবা এবং শেষে ফুল স্টপ দিতে কখনোই ভুল করবে না। এবার আসো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বে পিপি, উড হ্যাভ প্লাস ভার্বে পিপি। জাস্ট খেয়াল করো, হ্যাড আই বিন এ রিচ ম্যান, আমি যদি ধনী মানুষ হতাম, তাহলে সেক্ষেত্রে আয়ের পরে দিবা সূত্র অনুসারে উড হ্যাভ, এরপরে ভার্বে পিপি হেল্পড, এরপরে দাপুর বসিয়ে দিবে। আসলে অতি দ্রুত আমাকে শেষ করতে হবে, সে কারণে এখনকার মতন রুলগুলো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।